দাদাভাই কি 9:30টার মধ্যেই বেরিয়ে যাবে। সকাল সকাল চালে ডালে বসিয়ে দিয়েছি, একটু পাঁপড় ভেজে দেবো। আর এইদিকে আমার সবজি সেদ্ধর জন্য ওই ব্রকলি সবজি টবজি কেটে রেখেছি। দাদাভাইকে খেতে দিয়ে তারপরে আমি আমারটা বানাবো। দাদাভাই দিদি ভাইকে ভ্যালেন্টাইন্স ডে উইশ করেছো? হাঁচি দিয়ে দিল প্রথমে। উইশ করা হয়নি? তো আবার সামনে ফোন করো, দিয়ে করো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলো। আজকে ভালোবাসার দিবস। একজন তো লাল গেঞ্জি পরেই বসে রয়েছে সকাল থেকে। কি বললি? হ্যাঁ বাবা, মা তো তোমাকে গিফট দিয়েছে, তুমি ভ্যালেন্টাইন্স ডে বলে দাও মাকে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। বলো বড়দের দিন। ও আজ বড়দের দিন। বলো না, তুমি মামাকে বলো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তুই কি করে জানলি আজ বড়দের দিন? আরেকজন ঢুকছে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করে। কি এত দেরি করলে কেন? কার সাথে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছিলে তুমি? হ্যাঁ, সবাই লাল পরে এসছে। ব্যাপারটা কি? আমি শুধু নীল পরে বসে রয়েছি। আমি আমি অ্যান্টি ভ্যালেন্টাইন্স নাকি? আজকে দাদা ভাইয়ের জন্য সকালবেলা চালে ডালে হয়েছে দেখে নদীর জন্য অল্প তুলে নিয়েছি, দিয়ে ওকে এখন খাওয়াচ্ছি। সকালবেলা চালে ঢালে ব্রেকফাস্ট হচ্ছে। বুবা খাস না, ভালো লাগে না? না, আতপ চালে খাবে না, ওর অদ্ভুত জিনিস আছে। কি চা আতপ চালে? কি চালে ডালে আতপ চাল তো খাই। কোথায়? তাহলে তুমি কিসের খাও না আতপ চাল? তুমি গোবিন্দভোগ চাল যে ল্যাটপ্যাটে করো ওটা বিচ্ছিরি লাগে। গোবিন্দভোগ চাল, সরি আতপ চাল না। না, গোবিন্দভোগ চালের চালে ডালে করলে খাবো, যেটা পুরো লিকুইড। তুমি গোবিন্দভোগ চালটা ওই কাদার মতন করো, ওটা ভাল লাগে না। আমার তো ওটাই ভালো লাগে, গোবিন্দভোগ চাল কাদার মতো, আর আলু ভাতে বেশ ভালো করে বিচ্ছিরি লাগে খেতে। 14 ফেব্রুয়ারি দিনটা আগে আমরা অন্য ভাবে সেলিব্রেট করতাম। বাবা এটাকে যে সমস্ত আমাদের সৈনিকরা শহীদ হয়েছিলেন, ওনাদের প্রতি শ্রদ্ধা, ওনাদের ফ্যামিলির প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দাদাভাই তো বেরিয়ে যাচ্ছে। মিসেস মুখার্জি এখন বসেছে খেতে মুড়ি। সারা রাত জার্নি করে এলে না, সকাল সকাল ভালোই খিদে পেয়ে যায়। তো ওকে টমেটো দিয়ে মুড়ি মেখে দিয়েছি। আর আমি আমার জলখাবারে ভাবছি ওই সবজি সেদ্ধ করেছি, ওই সেদ্ধই খেয়ে নেবো। কিসে যাবে, বাসে না ট্রেনে? আজকে জনশতাব্দী না? আচ্ছা, তুই কি করছিস? এক্সারসাইজ, সাইক্লিং? আচ্ছা, আজকে সকালে আমার ব্রেকফাস্ট দেখুন, আমি ফাইনালি চা ফা না দিয়ে একবারেই সবজি সেদ্ধ আর এখানে এই যে রাঙালু সেদ্ধ নিয়ে বসে, যেটা খেলে অনেকক্ষণ পেটটা ভর্তি থাকবে। ভীষণ টেস্টি হয় এটা খেতে। মিস্টার মুখার্জি দাদাভাইকে যোগা পর্যন্ত ড্রপ করতে গেছে। বাবানের ফাইনাল এক্সাম মানে বোর্ড এক্সাম শুরু হচ্ছে, তো দাদাভাই প্রথম কিছুদিন বাবানের সাথে থাকবে, এটা থাকাও দরকার। নদীর আজকে ছুটি, ও বেরিয়েছে সাইকেল নিয়ে সকালবেলায়। বাবা দেখুন, সাইকেলে চাপে কম, নিচে ছুটে বেড়ায় বেশি। এটা কি সাইকেল চালানো হচ্ছে? এটা কি সাইকেল চালানো হচ্ছে? তো এখনই রোদ দেখছেন, আমি এই যে ছাতা নিয়ে বেরিয়েছি। তুমি আমাকে বলেছো তো বৌমা বলো কি উতলো হচ্ছে? দুধ উতলো হচ্ছে না ধন উতলো হচ্ছে, বলো। বলেছিলে তো? আবার গরদের শাড়ি পরে আবার আমাকে বরণ করতে নেমেছিল, বুঝলে? আমার শাশুড়ি কিন্নি। হ্যাঁ, বলছে বৌমা আবার কি সামনে একটা গোদা মাছ ঝুলিয়ে রেখেছিল, সেই মাছকে মাথায় করে ফুটবল মেরে ঢুকতে হয়েছিল। না, ওই নিয়মটা আমাদের নেই। ওটা ল্যাঠা মাছ ধর, আমার বড়দিকে ধরতে হয়েছিল। আচ্ছা, মাথায় দেখো দরজায় এরকম মাথায় একটা এত বড় মাছ ঝুলছে, ওটা মাথায় মেরে ঢুকতে হবে, হাই শট, হেড শট। আলাদা জিনিস। তারপর ওই মাছটাকে রেঁধে খেয়ে নিল দেখলাম। হ্যাঁ, মাথা দিয়ে কেউ ভাঙতে পারে? মাথা দিয়ে ছড়িয়ে দিয়ে যেতে হবে, রুমে প্রবেশ করতে হবে, বুঝলে? তোমার এরকম দাঁড়িয়ে থাকা মানে বুঝতে পেরেছি কিছু একটা পেছনে নিয়ে দাঁড়িয়ে আছে। এখন আর সময় নেই। সময় নেই মানে কি সময় নেই? না, আমি বলছি আমি তো দেখো, আমি তো তোমার দেখো, আমি তো তোমার গরিব, আমি হচ্ছে গরিব স্বামী, সেজন্য একটা গোলাপের জন্য আরেকটা গোলাপ আনলাম। বাবা কি সব ঢঙের কথা দেখো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর নদীর দেখো, আমাকেও আইডিয়া দিচ্ছিল বাবা এরম করে দেবে। হ্যালো, তুই কোথা থেকে জানলি? বাবা বাবা বলছে আমি ওরম করবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এই গোলাপ আরেক গোলাপের জন্য। একটু বেশি হলে বলো গোলাপ কালো গোলাপকে দিচ্ছি, না বলো গোলাপ ঘেটু ফুলকে দিচ্ছি। থ্যাংক ইউ। এটা কোথায় সাজিয়ে রাখবো আপাতত? এখানে আপাতত এই বাবলি খাও দুজন মিলে। এটা আমার তো আর জুটবেই না, যা খাবার নিয়ে আসবে। পূজা দেখাচ্ছে না কি সুন্দর সাজিয়েছে, ও বরকে ওয়েলকাম করবে। আমি যদি ওরকম সাজাই, বরের জায়গায় মেয়ে এনজয় করবে। হ্যাঁ, পুরো মোবাইলেরই চকলেট মনে হচ্ছে দেখি। দেখ, তোমার ভ্যালেন্টাইন্স ডে গিফট পছন্দ হয়েছে? শোনো, আমি তোমাকে দাদাভাইকে জিজ্ঞেস করলাম তোমার যে লাগেজ ব্যাগ নেই না পিঠে ব্যাগ নেই, দাদাভাই বললো পিঠে ব্যাগ নেই। তো তুমি লাগেজ ব্যাগটা আমার নিয়ে যাবো, আমার তো ব্যাগটা রয়েছে। কত বড় ব্যাগটা কিনলাম আমি আরামবাগ থেকে। হ্যাঁ না, ওটা একটার মধ্যে সবকিছু ধরে যাবে। জানি, ওটা দুটো হয় ভালো, তুমি নিয়ে যাবে, আমার থাকবে। ঠিক আছে, দেখছি।
তো আমি লাগেজ ব্যাগ আমি দাদাকে দিয়ে দাদা হলো পিঠে ব্যাগ আমার আছে, আমাদের ল্যাপটপ যেটা আছে ওই ব্যাগটাই তো আমি নিয়ে বেরোই। এটাও ভালো, এটা পরে কাজে লাগবে বুঝলে। তাহলে কাজের জিনিস হয়ে গেল। আজ আমি কি পরে যাব? রেড পরে যাব, রেড। তাহলে আজকে বিকেলে কি করছে, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় খাওয়াবে, কি করবে তুমি, কোথায় পার্টি? আজকে বারবিকিউ নেশন যাব। আজকে অনেক দিন পর আমরা বারবিকিউ নেশন যাব। কলকাতায় আমরা একবারও বারবিকিউ নেশন যাইনি না? না, সব বাইরে। গুয়াহাটিতে গেছি একবার। কোথায়? না না, কলকাতা আরেকবার গেছিলাম, ওটাও গুয়াহাটি। দুবারই গুয়াহাটিতে গেছি। হ্যাঁ, ইয়েতে যাইনি, কলকাতা একবারও যাইনি। তো আজকে আমরা যাব হচ্ছে অ্যাক্রোপলিস মলের ওপরে বারবিকিউ নেশন। তো ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। ভেবেছিলাম যে বিকেল বা সন্ধ্যেবেলা আমরা বেরোবো, বাট মিস্টার মুখার্জি বলছে যে ওর সাথে একসাথে বেরিয়ে যেতে, দিয়ে মাঝখানে আমাদেরকে একটু ড্রপ করে দেবে একটা জায়গায়। তো আমরা কিছুক্ষণ বেশ ওখানে টাইম কাটাবো, আর ও চলে যাবে কাজে। তো ওখান থেকে কাজ করে ফিরবে হয়তো 7টা নাগাদ। তারপরে আমাদেরকে ওখান থেকে নিয়ে আমরা যাবো একসাথে বারবিকিউ নেশন, ঠিক আছে? তো এটাই হচ্ছে প্ল্যান। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি রেডি হচ্ছি। এখন একটা গেট রেডি উইথ মি শুট করতে হবে, 4টের মধ্যে রেডি হতে হবে। তো চলুন, সাজা গোজার পরে দেখা হচ্ছে। ওকে, দিদিমণির মতন লাগবে। দিদিমণি লাগুক না, অসুবিধা কি? সবাই সুন্দর ড্রেস পরে আসবে আর তুমি শুধু শাড়ি পরে আসবে। তো শাড়িটা কি সুন্দর ড্রেস নয় নদী? শাড়িটা আরো সুন্দর। শাড়ি পরলে সব থেকে সুন্দর লাগে মেয়েদের, জানিস? বড় হোক তারপরে বুঝবি। আচ্ছা, শাড়ি পরবো বলেছিলাম, বাট শাড়ি পরা হলো না। অ্যাজ অলওয়েজ আমি ওপর একটা টপ আর নিচে ওই কার্গো প্যান্ট, 6 পকেট প্যান্ট পরেই বেরিয়ে যাচ্ছি। নদী বাবা নিজেকে দেখছে, দেখুন আয়নাতে। জামাটা, এই গাড়িটা নোংরা, ওর মধ্যে জামাটা নোংরা করিস না। আমাকে একটা ভ্যাম্পায়ার দেখতে লাগবে। এই যে পূজারা নিয়ে চলে এসেছে, পূজা আমাদের সাথে যাচ্ছে। আমি রাস্তা দিয়ে তাকিয়ে বসে আছি কজন লাল পরে বেরোবে বরের পেছনে। একটা কেউ লাল দেখছি না, শুধু জোম্যাটো ছাড়া। জোম্যাটো আর সুইগি গুলোই লাল পরে বেরোবে। আর কতক্ষণ লাগবে গো? হ্যাঁ, মাধ্যমিক ছুটি হয়ে গেছে। মুখার্জি আমাদেরকে হাইল্যান্ড পার্কে নামিয়ে দেবে ফার্স্টে। আমরা হাইল্যান্ড পার্কে বসবো, একটু গল্প টল্প করবো, ঘুরবো টুরবো, যা করা করবো। দিয়ে ওর কাজ ছেড়ে তারপরে আমাদেরকে ওখান থেকে পিক আপ করে আমরা যাবো। তারপরে আচ্ছা, আমরা বলেছিলাম হাইল্যান্ড পার্কে যাবো, বাট যোধপুর পার্কে দেখলাম একটা মেলা বসেছে, আর নিজেদেরকে আটকাতে পারলাম না, এখানেই ঢুকে গেছি। ওখানে একটা ড্রেস পূজার খুব পছন্দ হয়েছে, আমারও হয়েছে একই ড্রেস, কিন্তু যে কোনো একজন নেবো ওই দিকের দোকানে। চেক্সের উপরে একটা র্যাপার আছে বোধহয়, আর র্যাপারগুলো আজকাল পরে এত ভালো লাগছে, প্রচন্ড কমফোর্টেবল, জানো তো? কিছু না হোক ঢুকে, হ্যাঁ, টপটা বলি হাঁটা। যা ছাতা দিল না, টক হয়েছে। ভার্জিন মই তো টকই হয় বাবা। আমরা প্রেম বর্ণ, যোধপুর পার্কে প্রেম বর্ণ বলে একটা ফেস্টিভ্যাল কাইন্ড অফ হচ্ছে, সেখানে এসেছি। এখানে প্রচুর স্টলস আছে খাবারের, জামা কাপড়ের, জুয়েলারি, ইভেন আচারও আছে। এখানে যাওয়ার সময় আচার নিয়ে যাবে নাকি? হ্যাঁ, ভাতের সাথে বেশ ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে, লঙ্কা টঙ্কার আচারগুলো। আগে চলো ওই তাড়াতাড়ি খাও, ওখানে বিক্রি হয়ে যাবে। 1400 এই তো সামনে স্ট্যাম্প। দুটো ড্রেস আমার এত পছন্দ হয়ে গেছে রীতিমতো, আমি চোখ এটা কিনবো তো চোখ সরাতে পারছি না রীতিমতো। তো ওই দুটো ড্রেস নিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে দেখাবো। ডাবল বেডের চাদর যেমন নেবেন আপনি 600 টাকা 500 টাকা থেকে চাদর আছে 1500 1200 পর্যন্ত। মাথার বালিশ সেট পাবেন আপনি। পুরো এখান থেকে বালিশ আমি বিছানার ওয়ার্ড কিনছে, এটা 500 টাকা, 600 টাকা। ওটা ভালো লাগছে। নিশ্চয়ই কমবে, কেন কমবে না? এরকম এইটার সাথে দেখো, এইটার সাথে এইটা খুব ভালো লাগছে, কন্ট্রাস্ট। ডাবল বেডশিট আমাদের এখানে মোটামুটি কেনা কমপ্লিট। আর মিস্টার মুখার্জি ওদিকে কল হয়ে গেছে, ও বললো আধ ঘন্টার মধ্যে আসছে। আমরা আর্সেনালের সামনে দাঁড়াবো, দিয়ে ওখান থেকে যাবো সোজা অ্যাক্রোপলিস মল। ওয়েট করছি মিস্টার মুখার্জির জন্য, ও ওখান থেকে ইউটার্ন নিয়ে এখানে এসে দাঁড়াবে, দিয়ে আমরা এখান থেকে বেরোবো। এই যে মিস্টার মুখার্জি আমাদেরকে তুলে নিয়ে এবার আমরা যাচ্ছি। পূজা পয়সা করে লুকিয়ে দিচ্ছে, সৌমুর সাথে দেখা হয়ে যাবে। সৌমু বলে তুই বাচ্চা আমার কাছে, আমি কিছু আনিনি। হ্যাঁ, নদী এখানে নিয়ে বসে আছে। এই নদী আওয়াজ লাইনটা কি ঘেন্না লাগে। প্যাকিং ডান, এবারে আমরা সোজা লিফট ধরে উপরে যাব। বাইরে যাই, ইচ্ছা করে জল কম খাই। বারবিকিউ নেশনে পূজা চলে এসেছে, বাট সৌমু এখনো আসেনি। সৌমুকে ফোন করা হচ্ছে, আসবে। আগে ভ্যালেন্টাইন্স ডে না, ওই জন্য নদীর চামচ রেডি।
ফুচকা দিয়ে স্টার্ট হয়েছে খাওয়া দাওয়া না? এখানে ওই পাইনাপেল যে এটা হয় না, খুব ভালো লাগে, ওই রোস্টেড পাইনাপেলটা হেভি লাগে খেতে। সিগনেচার ডিশ অফ বারবিকিউ নেশন। ভালো। পনির বেশি দিতে হবে না, নদী বারবিকিউ করবে বলে নিজেই হাতে তুলে নিয়েছে। নদী এখানে কাট লাগবে। হ্যাঁ বাসা। আচ্ছা এখানে প্লেটে বসে ভিড় করে দিয়েছে, কোনটা করব? প্লেটে চিকেন সসেজ আছে, কর্ন আছে। আরে ফিশটা বেশি করে দিন না। মেন কোর্স এন্ড ডেজার্ট দুটোই নেওয়া হয়ে গেছে। আর আমরা যেহেতু বারবিকিউ নেশনে এসেইছি আর কালকেই নদীর বার্থডে, তো ভাবলাম এখানে ওকে দিয়ে একটা কেকও কাটিয়ে নিই, তাহলে ওরও ভালো লাগবে। নদী কেক চলে এই তো। Happy birthday to you. Happy birthday to you. মামা ওয়েট, এখন না মামা, ওটা হাত দাও, একদম হাত দেবে না এখন, দাঁড়াও। কি লেখা, ওটা কি লেখা? ননি, এ ননি। Happy birthday to you. Dear Nodi, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Noni, sama chichi re. Chichi chichi noni chichi. এবার কাটো 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 কাটো। কাটো 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 কাটো। মামা মামাকে মামাকে খাবে, ও খাবে। এমন তো কি বলেছিলাম তোকে, হলো? এটা পাপাকে খাও। যেইটা সৌমেন আঙ্কেল, সৌম আঙ্কেলকে খাওয়া। কি অবস্থা করছো বাকি? আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি, পূজা যাচ্ছে শপিং এ, ওর বরকে পেয়েছে যে সোজা শপার স্টপে ঘাট ধরে ঢোকাচ্ছে, ঠিক আছে? ও পেছনে সেই বাচ্চারা যেরকম ন্যাগিং করে ওরকম ন্যাগিং করতে করতে বরকে নিয়ে ছোটাচ্ছে। এখন ও একটা ব্যাগ হয়তো কিনবে, তারপর আমরা বেরোবো। এই যে শপার স্টপে ঢুকছেন দুজনে, কোমর দুলিয়ে দিল। তুমি নিজের জন্য শপিং করতে, তোমার বর ঢুকে গেল শপিং করতে, আলা তো বর ঢুকে ওইদিকে ওইদিকে চলো। আগের পরে আমি যেটা দেখে গেছিলাম পূজা, এবারে সেটাকে তুলে চ্যালেঞ্জ চলি। ভালো, এখানে সব বন্ধ হয়ে গেছে। পূজা বেচারে ব্যাগ কিনতে এলো, ব্যাগের মানে বিলিং কাউন্টারই বন্ধ, তো এখন কিছু বিল করানোই যাবে না, তো আমরা বেরিয়ে যাচ্ছি। চলো, আজকে এত কিছু হওয়ার পরে আবার বলছি কালকে আমার জন্মদিন, কি মজা। কালকে গিফট আসবে বলে। ওরা কি হয়েছে জানি না, এই ঝাড়া আধ ঘন্টা ধরে এখানেই দাঁড়িয়ে রয়েছে, গাড়ি নড়ছেও না, কিছুই না। ঠাকুর পুকুরের কাছে এসে একদম জ্যামে ফেসেছি, এই বাসটা যাচ্ছেই না, কিছুতে দাঁড়িয়ে আছে।